আসসালামু আলাইকুম। তো আমি এখন ইটালির নাপোলি শহর এবং আমি যেখানে কাজ করি যে রেস্টুরেন্টে, ওই রেস্টুরেন্ট থেকে আপনাদের সাথে কথা বলতেছি। তো আপনারা যারা জিজ্ঞেস করেন ভাই আমি ইটালিতে যাব, ভাষাও জানি না, কোনো কাজও জানি না। তো সেই ক্ষেত্রে আমি ইটালিতে যাই যদি প্রথমত প্লেট ধোয়ার কাজ করি, তো আসলে সেই কাজটা কেমন হবে? আসলে আমি পারবো কিনা বা কাজটা কেমন? তো চলেন বেশি ভিডিওটা বেশি লং না করে চলেন আপনাদেরকে দেখাই এখানের প্লেট ধোয়ার কাজ কেমন বা কিভাবে ধুইতে হয় সেই প্রসেসিংটা আমি আপনাদের একটু ভিডিওর মাধ্যমে দেখাবো। দেখাইলে আপনারা বুঝতে পারবেন এটা আসলে কতটা কঠিন বা সহজ আপনাদের জন্য হবে। তো চলেন আমি আপনাদের একটু ঘুরাইয়া দেখাই কিভাবে প্লেটগুলো ধুইতে হয়। তো এইখানে হচ্ছে প্লেট ধয়, এখানে হচ্ছে প্লেটটা পরিষ্কার করে, আর এইটা হচ্ছে একটা মেশিন। এই মেশিনের মধ্যে দেখেন এই যে দেয়া আছে, এটা দেয় দিয়ে এটা আটকাই দিলে এটার ভিতরে পরিষ্কার করে। তো এখন আপনি বলতে পারেন ভাই প্লেট টাইন যারা আনে বা যারা ওয়েটারে কাজ করে ওরা আইন কোথায় রাখে প্লেটটা রাখে ওরা হচ্ছে এখানে। এই যে এরকম একটা টেবিল পাতানো থাকবে, ভিতর থেকে যে নষ্ট যে প্লেটগুলো আছে মানে ময়লাওয়ালা প্লেটগুলো এইখানে এনে রাখবে। রাখার পরে ওরা ময়লাগুলো এই ডাস্টবিনে ফেলাবে, প্লেটগুলো এখানে সাজাবে। এইখান থেকে আপনি প্লেটগুলো নিয়ে এইখানে রাখবেন, রাইখা এই যে পানিটা ছাড়বেন, এইভাবে পানিটা ছাইরা এই প্লেটগুলো মানে একটা ময়লাটা পরিষ্কার করে এখানে রাখবেন। আরেকজন ব্যক্তি থাকবে, মানে একা করা সম্ভব না। রেস্টুরেন্ট যদি ছোটো হয় তাহলে একা, আর বড় রেস্টুরেন্ট হলে 2জন 3জন 4জনও থাকে প্লেট পরিষ্কার করার ক্ষেত্রে। তো এখানে আপনি রাখবেন ধুইয়া, আর একজন এখানে প্লেটগুলো এইভাবে সাজায় ভিতরে ভরবে। ভরার পরে মেশিন এই দেখেন, এই মেশিনটা এইভাবে হচ্ছে আপনি বন্ধ করে দিবেন, মেশিনটা এখন চলতে থাকবে। দেখেন আপনার একটা শব্দ হয়তো বা পাইতেছেন, এটা হচ্ছে মেশিন চলতেছে, সেই মেশিনের চলার শব্দ। যাই হোক আমি মেশিনটা হচ্ছে বন্ধ করে দিলাম। তো এরপরে যখন এটা পরিষ্কার করা হয়ে যাবে তখন এটা হচ্ছে আপনি এইটা চেঞ্জ করবেন, এইটা ওইটার ভিতরে দিবেন, এই খালিটা ওইটার ভিতরে দিবেন, আর এইটা এইখানে বাইর করবেন। তো বুঝতে পারছেন। আর এরপরে যখন প্লেটগুলো শুকিয়ে যাবে এখান থেকে বের করে এখানে রাখবেন, আর এইটা যখন ওইটার ভিতরে দেবেন আবার নতুন প্লেট ওইটার মধ্যে দিবেন। যখন এটা হয়ে যাবে মানে প্লেটগুলা এখানে রাখবেন, এখানে রাখলে কিছুক্ষণ 1 মিনিট রাখার পরে প্লেটগুলো শুকিয়ে যাবে, যেহেতু এটার ভিতরে গরম পানি। শুকিয়ে যাওয়ার পরে এখান থেকে প্লেটগুলো আপনি নিয়ে এরকম আর একটা টেবিল থাকবে, এরকম আপনি সাজাবেন। এই দেখেন এই যে সব প্লেটগুলো সাজানো আছে, যারা কালকে রাতে কাজ করছে, এখন আমি ভিডিওটা ইটালি সকালবেলা এখন করতেছি। তো এরকমভাবে সাজাবেন, এখানে শুধু বড় ছোট সব ধরনের প্লেট থাকবে। তো এইভাবে হচ্ছে আপনারা সাজায় প্লেটগুলো রাইখা দিবেন ধোয়ার পরে। তো আপনি আমার কথা হয়তো বুঝতে পারছেন। এইখানে এসে ময়লা প্লেট থাকবে এরকম একটা জায়গায় যে কোনো রেস্টুরেন্টে, এরপরে এখান থেকে নিয়ে আপনি এখানে ধোবেন, এইখানে রাখবেন, এটার মধ্যে ভরবে একজন। তারপরে মেশিনটা চলা হয়ে গেলে এইখানে আপনি চেঞ্জ করে এখানে রাখবে, এখান থেকে শুকাইয়া আপনি এই যে এরকম একটা জায়গায়, সব রেস্টুরেন্টে এরকম একটা জায়গা থাকবে, এখানে নিয়ে আপনি রাখবেন, বা আপনার নির্দিষ্ট কোনো জায়গা দেখাই দিলে ওইখানে নিয়ে রাখবেন। আর একটা কথা যেটা না বললেই নয়, আপনারা বলতে পারেন ভাই প্লেট ধুইলে কত টাকা ইনকাম করা যাবে বাংলার? প্লেট যদি আপনারা পরিষ্কার করেন তাহলে আপনার সর্বনিম্ন বাংলাদেশের 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন, এটাতে কোনো সন্দেহ নাই। তো যারা চিন্তার কোনো বিষয় নাই, যারা ইটালিতে আসবেন তারা প্লেট পরিষ্কার করলেও আপনারা বাংলার 1 লাখ টাকার মতো ইনকাম করতে পারবেন। তো যারা আপনার প্লেট পরিষ্কার করবেন, কোনো কাজই ছোটো নাই, দেশে কোনো কাজ ছোটো করে দেখা হয় না। তো আশা করি বুঝতে পারছেন, ভিডিওটা আর বেশি বড় করব না। আর এটা হচ্ছে রেস্টুরেন্টের হচ্ছে কিচেনটা আপনাদের দেখাই, কিচেনটা অনেক বড়। এই যে এখন হচ্ছে সকালবেলা, এখনও কোনো কিছু অন করি নেই, এখন হচ্ছে সব কিছু অন করবো। তো ভাবলাম যে সকালবেলা যেহেতু ভিডিওটা কইরা আপনাদের একটু বুঝাই দিই, একটু পরে তো আর করতে পারবো না চাইলেও। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সবাই নতুন, তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইটালির সব ধরনের খবর জানার জন্য, বিভিন্ন ইটালি সম্পর্কে নিউজ পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।